গরুর মাংসের পেঁয়াজু কাবাব। ইউটিউব, টিকটক বা ফেসবুকে আমি প্রথমে এই কাবাবের রেসিপিটি আপলোড দিচ্ছি। জীবনে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। এত সহজ, এত টেস্টি একটা কাবাব, না খেলেই মিস করবেন, এত মজার। এই কাবাব তৈরি করার জন্য এখানে আধা কেজি গরুর মাংস নিয়েছি। সাথে অবশ্যই 10 থেকে 20% ফ্যাট দিবেন বা চর্বি দিবেন। এটা না দিলে কিন্তু কাবাবটা খেতে তেমন ভালো লাগবে না। প্রথমে মাংসগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, তারপর ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, চপারে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি কিমা করে নেব। এটা মিয়াকো ব্র্যান্ডের 6.5 লিটারের একটা চপার, খুবই ভালো। এর ব্লেডগুলো খুবই ধারালো। 1 কেজির উপরে মাংস একসাথে আপনারা কিন্তু এর ভেতরে কিমা করতে পারবেন খুব সহজেই। যাদের লাগবে অবশ্যই আমার নতুন পেজ জিন্নাত ফেরদৌস কালেকশনে নক দিতে পারেন। কিমা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে নেব। ব্লেড খুবই ধারালো, তাই কেয়ারফুলি কিন্তু হাত দিয়ে কাজটা করতে হবে, তা না হলে ঘ্যাস করে হাতটা কেটে যাবে। তাই অবশ্যই কেয়ারফুল থাকবেন বিষয়টাতে। এখন যে কাজটা করব, কিমাগুলো উঠিয়ে নেব একটা প্যানের ভেতরে। সাদা হবার কারণ হচ্ছে যেহেতু ফ্যাট বা চর্বি ছিল, এ কারণেই কিন্তু কিমাটা সাদা মনে হচ্ছে একটু। এখন আমি এর ভেতরে দিব পেঁয়াজ কুচি। প্রায় 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি লাগবে। যেহেতু পেঁয়াজু কাবাব, অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। সম পরিমাণে আদা রসুন বেটে নিয়েছিলাম, সেই আদা রসুন বাটা দিচ্ছি। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলার গুঁড়া, বিট লবণ, লেবুর রস। এখন যে কাজটা করব, হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখাতে হবে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। আবারও হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। মাখানো হয়ে গেছে। এখন যেটা করব, যেহেতু পেঁয়াজু কাবাব, পেঁয়াজুগুলো কিন্তু ছোট ছোট হয়ে থাকে, তাই ছোট ছোট শেপেরই কিন্তু এই কাবাবগুলো তৈরি করব। প্রথমে ছোট বল তৈরি করে নিব, তারপর হাত দিয়ে চ্যাপটা করে নিব। কিছু করে নিয়েছি, আর বাকি আছে। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল। গরম প্যানে তেল দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজু কাবাবগুলো। বেশিরভাগই দিয়েছি, অল্প কিছু আছে সেগুলোও দিয়ে দিব। এক পাশে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এগুলো এখন একটা পাশে রেখে দিব, আর বাকিগুলো এর সাথে দিয়ে দেব, যাতে করে একসাথেই সবগুলো করতে পারি। এই জন্য বড় প্যান নিয়েছি আর কি। এখন এগুলো উল্টে দেব। মোট কথা উল্টে পাল্টে খুব সুন্দর করে কালারফুল করে ভেজে নেব। পেঁয়াজু কাবাব কিন্তু আপনারা বিকেলের স্ন্যাক্স আইটেম হিসেবে খেতে পারেন। ভাত, নান, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারেন। অসম্ভব মজার। যে খাবে সে পস্তাবে আরও খাওয়ার জন্য, আর যে খাবে না সেও পস্তাবে না খাওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।